ওই সিঁদুরে হাত দিলে কি অবস্থা যে হবে তাদের, সেটার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। দেখতে হবে, নয়তো পস্তাতে হবে 1 বছর টানা। স্লোগান সবসময় এক, আমরা প্রতিদিন স্লোগান পাল্টাই। যে উপরের জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর মহিলার মুখের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে। আবারও সন্তোষ মিত্র স্কয়ার। নমস্কার, লস্ট উইথ পিজুসের পক্ষ থেকে আপনাদের সকলকে আসন্ন দুর্গাপুজো 2025-এর আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তবে আজকে আপনাদের সামনে ঝলক রয়েছে সজল ঘোষ। যাই হোক, ভারতবর্ষের গরিমাময় অধ্যায়, আর সেই অধ্যায়ে হাত দিতে গেলে, সেই অধ্যায়কে কালিমালিপ্ত করতে গেলে যে কি হয় তার পরিণতি অপারেশন সিন্দুর, যেটা সন্তোষ মিত্র স্কয়ারের এই বছরের থিম। যাই হোক, বেশি কথা নয়, আগের ভিডিওতে আপনাদের এই সন্তোষ মিত্র স্কয়ারের থিম এবং কাজ কতদূর এগিয়েছিল সেটা কিন্তু দেখিয়েছি। তবে আজ বাঁ দিকের পুরো কাজটাই কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে এবং এইখানে যে এআই এর কাজ আমরা দেখতে পাবো তার কিছু অংশের কাজও কিন্তু মোটামুটি শেষের দিকে। আমরাও যাব ভেতরের অংশে, দেখব ভেতরের কাজটা কতদূর এগিয়েছে এবং এই কাজের যে পূর্ণ স্বরূপ কি হতে চলেছে সেটা কিন্তু আপনারা সকলেই দেখতে পাবেন। চলুন। এবছর সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপের যে বিশালতা সেটা কিন্তু মুখে প্রকাশ করা একেবারেই সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন, যে কথা আপনাদের এতক্ষণ বলছিলাম, যে এই রেপ্লিকার মাধ্যমে কিন্তু আমার ভারতবর্ষের সমস্ত মা এবং মহিলাদের, নারী জাতিকে সম্মান দেওয়া হবে। অসম্ভব সুন্দর এই রেপ্লিকাটি তৈরি করা হয়েছে ফাইবার কাস্টিংয়ের ওপরেই এবং এই কাস্টিংটা কিন্তু সামনে লাগানো থাকবে, বারবারই বলছি আপনাদের। যাই হোক, এগিয়ে যাব মণ্ডপের ভেতরের অংশে এবং দেখাবো ভেতরের অংশের কাজ কত দূর এগিয়েছে। মিত্র স্কয়ার যে শুধু বিশাল বড় পুজো মণ্ডপ তৈরি করেছে তা নয়, এখানে আসা সমস্ত দর্শনার্থীদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এই পুজো মণ্ডপের বাইরে বিশাল বড় বড় কিছু এসি লাগানো হয়েছে এবং এখনও বেশ কিছু এসি ট্রাকের মাধ্যমে আসছে, যেটুকু আমরা শুনতে পেলাম। এই সেই বিশাল কাশ্মীরের ভ্যালি, যেখানে অপারেশন সিন্দুরের সেই সমস্ত বিষয়টা হয়েছিল বলে কল্পনা করা হচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছেন পাহাড়ের যে অংশগুলো ছিল সেগুলোকে মাটির রং করে, বলা যায় একটা মেরুন বা খয়েরি কালারের ওপর বেস করে তৈরি করা হয়েছে। আপনাদের আগেও বলেছি, অপারেশন সিন্দুরের এই সমস্ত বিষয়টা তুলে ধরা হয়েছে ফাইবার কাস্টিংয়ের ওপরে। প্রথমেই দেখলেন যে গুহার মধ্যে আমরা ঢুকলাম, তার যে কাজ সেটা কিন্তু পুরোপুরি রেডি। ভেতরের অংশের কাজ নিয়ে আমার বলবার কিছু নেই। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এটাকে দেখতে অতটাও সুন্দর লাগছিল না এবং আমরা কল্পনাও করতে পারিনি জাস্ট 1 সপ্তাহের মধ্যে এই যে চিত্র সেটা কিন্তু সম্পূর্ণই বদলে যাবে। এখানে বহু শিল্পী রয়েছেন যারা কিন্তু অবিরত এই পুরো স্ট্রাকচারটাকে দাঁড় করানোর জন্য কাজ করে চলেছেন নিষ্ঠা নিয়ে। দাদা, এইগুলো যে ইউজ করছেন এগুলো কি মাটি না পুটিন? আপনার নাম কি? সুজিত মণ্ডল। কতদিন ধরে কাজ করছেন? এখানে হচ্ছে 1 মাস হলো। কাজ করে কেমন লাগছে এখানে যে এইরকম বড় একটা প্রজেক্টে কাজ করছেন আপনি? সজল বাবুকে কেমন মানুষ মনে হয়? তিনি হেল্পফুল? আপনাদের এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন? ধন্যবাদ। এখন রয়েছে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপের একেবারে ভেতরের অংশে। তবে সন্তোষ মিত্র স্কয়ারের এই পুজো মণ্ডপের ভেতরের অংশের কাজ যে কী পরিমাণে এগিয়েছে এবং এই যে ভাবধারা সেটা কীরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা এক ক্যামেরার মধ্যে আপনাদের দেখাবো খুব ডিটেলে। চলুন। পুজো মণ্ডপের যে প্রতিমার স্টেজ তার উপরে যে দেওয়ালের অংশ এবং যে আর্চিংগুলো রয়েছে সেগুলোতে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলার মুখে প্রতিবিম্ব কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা সকলে বুঝতেই পারছেন কেন এই প্রতিবিম্ব। কাশ্মীর ভ্যালিতে যারা বা যে সকল মায়েরা বোনেরা নিজেদের পরিবার পরিজনকে হারিয়ে ফেলেছেন তাদের মুখের প্রতিবিম্ব দিয়েই কিন্তু বোঝানো হয়েছে যে এই সিঁদুরের
গুরুত্ব কিন্তু অপরিসীম। এই সিঁদুরে হাত পড়লে সেই হাত কিভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সেই প্রতিবিম্বই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের সকলের প্রিয় সজল বাবু এখানে এসেছেন এবং এই পুজোর তদারকি করছেন। অসম্ভব সুন্দরভাবে তিনি কিন্তু প্রত্যেক দিনই এই জায়গায় আসেন এবং এই অপারেশন সিন্দুরের উপর যে প্রজেক্টটা তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ নজরদারি করেন। আশা করি সন্তোষ মিত্র স্কয়ার প্রতি বছরের মতো এবছরও সকলের মনকে জয় করতে পারবে নিজের স্বরূপে। নমস্কার দাদা, আসন্ন দুর্গাপুজো 2025-এর আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাকে। আপনাদের সবাইকে, আপনাদের দর্শকদেরও। ভারতবর্ষের সংস্কৃতির ওপর একটা কালিমাময় অধ্যায় এবং সেই অধ্যায়ের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এবছর সন্তোষ মিত্র স্কয়ার। কালিমাময় কোথায়? কালি মোছানোর হ্যাঁ, মানে তারপরের যে অধ্যায়টা সেটা আপনারা তুলে ধরছেন এই বছর আপনাদের এই পুজোর মাধ্যমে। কি বলবেন এই বছর সন্তোষ মিত্র স্কয়ারের স্লোগান কি আমরা হতে চলেছে? সিঁদুরকে দুভাবে ভাগ করেছি। একটা হচ্ছে ট্র্যাডিশনাল সিঁদুর, মানে যেটা আমার মা স্ত্রীর গৌরবের, আনন্দের, তাদের সোহাগের সিঁদুর, ঈশ্বরের পুজোর সিঁদুর, আমাদের সনাতনীদের রেসপেক্টেড যে শ্রদ্ধার যে সিঁদুর, সেটা আছে ভেতরে। আর বাইরেটা হচ্ছে অপারেশন সিঁদুর। ওই সিঁদুরে হাত দিলে কি অবস্থা যে হবে তাদের, সেটার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। সেটা দেখা। আচ্ছা, এই বছর আপনাদের স্লোগান কি হবে তাহলে? আমাদের স্লোগান সব সময় আমরা প্রতিদিন স্লোগান পাল্টাই। আচ্ছা, আমাদের স্লোগান হচ্ছে দেখতে হবে নয়তো পস্তাতে হবে। একদম তার কল্পনার যেখানে শেষ, আমাদের ভাবনার সেখান থেকে শুরু। ধন্যবাদ। এটুকু। আপনারা সকলে শুনলেন আমাদের সকলের প্রিয় সজলবাবুর কথা। তবে আজকের এপিসোডটা আর বেশি বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। এই সন্তোষ মিত্র স্কয়ার পুজো মণ্ডপের যে সুবিশালতা সেটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা লিখে জানাতেও দ্বিধাবোধ করবেন না। যাই হোক, আগামী পুজোর দিনগুলো আপনাদের অত্যন্ত ভালো কাটুক এই বলেই আজকের এপিসোডটা এখানে শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, টাটা।